নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ নিউজ টুডে। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। শুরুতে নজর রাখবো আদালতের দিকে, ব্যাংশাল কোর্ট চত্বরের দিকে নজর রাখবো। আজ ষষ্ঠীর কাণ্ডে ধৃত আইনজীবী সমীর রিয়াজকে তোলা হলো আদালতে। এনে কথা বলবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, বিস্তারিত জানবো তোমাকে। এই মুহূর্তে আদালত চত্বরের ঠিক ছবি কি? দেখো, ষষ্ঠীর কাণ্ডে অন্যতম ধৃত আইনজীবী সমীর রিয়াজকে গতকালই এই ব্যাংশাল কোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা, এবং এর আগেও তাকে বারবার আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। এবং মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে 15ই সেপ্টেম্বর এবং 11ই নভেম্বর 9 শর্ট স্ট্রিটের ইয়ং মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের যে দখল অভিযান, সেই দখল অভিযান চালানোর ঘটনায় কিন্তু রিয়াজ সরাসরিভাবে যুক্ত ছিলেন, এরকমই কিন্তু পুলিশ তদন্তে পায়। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন শর্ট স্ট্রিটের ঘটনার পর থেকে, এবং পুলিশ বিভিন্ন সময়ে তাকে ট্র্যাক করবার চেষ্টা করেছে মোবাইলের টাওয়ার লোকেশন দেখে। বেনারসের শ্বশুরবাড়ি থেকে তিনি গতকালই শহরে আসেন এবং তিনি বুঝতে পারেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে, তাই জন্য তিনি আগে ভাগেই ব্যাংশাল কোর্ট চত্বরে গতকাল আসেন এবং আগাম জামিনের জন্য আবেদন জানাতে আসেন। এবং তখনই কিন্তু কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ তারা কিন্তু গ্রেপ্তার করে সমীর রিয়াজকে, এবং আজকে কিন্তু সমীর রিয়াজকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে। মিনিট 5 আগে তার শুনানি পর্ব শুরু হয়েছে, এবং এখন দেখার যে তাকে পুলিশি হেফাজত দেওয়া হয় নাকি জুডিশিয়াল কাস্টডি দেওয়া হয়, সেই বিচার পর্ব সবেমাত্র শুরু হয়েছে। কিন্তু সমীর রিয়াজের এই যে শর্ট স্ট্রিট কাণ্ডের সঙ্গে জড়িয়ে যাওয়ার বিভিন্ন তথ্য কিন্তু পুলিশের কাছে রয়েছে, তথ্য এবং প্রমাণ রয়েছে। বাউন্সার আনা হয়েছিল, সেই বাউন্সার আনার কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। পরাগ মজুমদারের সঙ্গেও তার বেশ যোগাযোগটা ছিল ঘটনার কয়েকদিন আগে পর্যন্ত। এবং 11ই নভেম্বর 9 শর্ট স্ট্রিটের যে স্কুল দখল অভিযান চালানোর যারা যারা ধৃত রয়েছেন তার মধ্যে তিনিও কিন্তু একজন অন্যতম ধৃত, এবং তিনি তাকে বহুবার কলকাতা পুলিশের বিভিন্ন শাখা এবং গোয়েন্দা প্রধান তিনি নিজেও জানিয়েছিলেন যে তাতে তিনি আত্মসমর্পণ করেন, কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি। কিন্তু অবশেষে যখন তিনি দেখেছেন যে সমস্ত আইনি পথ তার কাছে বন্ধ হয়ে আসছে, তিনি এতদিন বেনারসে তার শ্বশুর বাড়িতে ছিলেন, গতকাল ঠিক দুপুরে তিনি ব্যাংশাল কোর্ট চত্বরে আসেন এবং আগেভাগে আগাম জামিনের জন্য তিনি আত্মসমর্পণ করতে আসেন। কিন্তু তখনই কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। ব্যাংশাল কোর্টে 5 মিনিট আগে তোলা হচ্ছে সমীর রিয়াজকে। ষষ্ঠীর কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত আইনজীবী তিনি, এখন তার শুনানি চলছে।